হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব এনিমিস উইথ বেনিফিটস এপিসোড 10 পার্ট 3। ওয়েল, আগের এপিসোডে আমরা দেখেছিলাম খুনফাইন ওর বসের সাথে কথা বলে আর ওর বসের সব কথা শুনে খুনফাইন তো ব্যাস সারপ্রাইজড হতে থাকে, কজ ওর কাছে এই সব কিছু একদমই আনএক্সপেক্টেড ছিল। নেক্সট ইভিনিং দিয়ে সিন স্টার্ট হয়। লানকে দেখায়। লান ওর দুজন জুনিয়রের সাথে একটা নাইট ক্লাবে এসেছিল আর ওরা অনেক ড্রিঙ্ক করছিল। ওরা আজ ভীষণ হ্যাপি। ওয়েল, সাডেনলি নামনোয়িং লানকে বলে, পি লান, হোয়াট অ্যাবাউট খুনফাইন? খুনফাইন এখানে আসবে না? তখন লান বলে, অ্যাকচুয়ালি খুনফাইন সব কিছু প্যাক করছে আর ও ওর মমকেও আজ বলবে ও কোম্পানি থেকে রিসাইন করেছে। নামনোয়িং বলে, পি লান, খুনফাইন এমন কিছু ডিসাইড করেছে, দ্যাটস মিন খুনফাইন তোমায় অনেক লাভ করে, তাই না? লান অনেকটা সিরিয়াস হয়ে যায়। সাডেনলি লানের ফোনে একটা কল আসে। লান কল রিসিভ করে। অ্যাকচুয়ালি খুনফাইন ওকে কল করেছে। খুনফাইন ওকে বলছে আজ আমার ফিরতে অনেকটা লেট হবে, কজ আমি আমার মমের সাথে কথা বলবো। সো লান বলে, খুনফাইন আজ আমি একটু ড্রিঙ্ক করেছি, সো আজ আমি তোমায় কোনোভাবে পিক আপ করতে পারবো না। তখন খুনফাইন বলে, ইটস ওকে লান, আমি একা একা বাড়িতে ঠিক চলে যেতে পারবো। এটা বলে ওরা কল কাট করে আর তখনই খুনফাইনের মমকে দেখায়। খুনফাইন ব্যাস ওর মমের দিকে তাকিয়ে থাকে। আদার সাইড লানকে দেখায়। লান তো ওর কলিগের সাথেই বাড়িই ছিল আর তখনই ওখানে প্রাউড আর তাংখোয়া আসে। প্রাউড আর তাংখোয়াকে দেখে নামনোয়িং বলে, আরও একটা কাপল ফাইনালি পাবলিকালি নিজেদেরকে এক্সপোজ করছে। এটা শুনে ওরা দুজন স্মাইল করে। নামনোয়িং একটু আপসেট হয়ে বলে, এখানে এমন কেউ নেই যারা ডেট করছে না? তখন প্রাউড আর তাংখোয়া বলে, তোমরা দুজন। ওয়েল, লান ব্যাস স্মাইল করে। দেন নামনোয়িং প্রাউডকে আস্ক করে, তুমি কোয়াইট করছো না? তো নামনোয়িং বলে, ইয়েস, আমি আমার নিউ বসের সাথে কথা বলছি আর আমাকে পি জান্ত্রা বলেছে ট্রান্সফার করার কথা। তখন নামনোয়িংয়ের ফ্রেন্ড বলে, খুনফাইনকেও তো কোয়াইট হতে হচ্ছে আর ও রিসাইনও করে নিয়েছে। তখন তাংখোয়া বলে, একদমই না, ওনার কাছে একটা অফার এসেছে। এটা শুনে লান বলে, হোয়াট অফার? সো তাংখোয়া আর প্রাউড ভীষণ সারপ্রাইজড হয়ে ব্যাস ওদের দিকে তাকায় আর বলে, তুমি জানো না? নামনোয়িং বলে, নো আইডিয়া। লান তো ভীষণ সারপ্রাইজড হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। আদার সাইড খুনফাইনকে দেখায়। খুনফাইন ওর মামের সাথে ডিনার করছিল, বাট খুনফাইন নোটিস করে ওর মম একদমই চুপ করে আছে। সো খুনফাইন বলে, মম, তুমি কোনো কিছু কেন বলছো না? ওয়েল, তখনই খুনফাইনের মম ওকে বলে, তুমি জাপান যাচ্ছ, দ্যাটস মিন তুমি তোমার গার্লফ্রেন্ডকেই চুজ করেছো, সেখানে আমি কী বলবো? খুনফাইন ওর মমকে বলে, মা অ্যাকচুয়ালি। তখনই খুনফাইনের মম বলে, তুমি জানো একটা বাচ্চাকে বড় করতে ঠিক কতটা মানির নিড হয়? তুমি জানো আমায় সব কিছু একা একা করতে হয়েছে, তোমার ড্যাডও আমায় কোনোভাবে হেল্প করেনি। তখন ওয়াইন বলে, আই নো। সো ওর মম বলে, ইউ নো, তারপরেও তুমি এই ওয়েটাই চুজ করলে। ওয়াইন ওর মমকে বলে, মম, আমি এখন জাপানে যাচ্ছি, সো তুমি কোনো চিন্তা করো না,
সব কিছু আমি হ্যান্ডেল করে নিতে পারবো। আর তুমি ভাবছো আমার কাছে এখন কোনো জব নেই, বাট আমি তোমায় আগের মতো মানি সবসময় সেন্ড করব। তখনই ওর মম বলে, হোয়াট অ্যাবাউট ইয়োর ফিউচার? রাইট নাও তুমি তোমার লাভকে চুজ করছো তোমার ফিউচারকে ইগনোর করে। ভাইনের মম ওকে বলে, ওয়েল, একদিন যখন তোমার গার্লফ্রেন্ড তোমার থেকে ব্রেকআপ করে নেবে তখন তখন তুমি রিগ্রেট ফিল করবে, কজ তুমি নিজেকে রিজেক্ট করেছো। তখন তুমি কী করবে? এটা বলে খুন ওয়াইনের মম ওখান থেকে চলে যায়। খুন ওয়াইন তো ব্যাস ভীষণ আপসেট হয়ে ওর মমের দিকে তাকিয়েছিল। ওয়েল, নেক্সট সিন কাট হয় আর লানের হাউস দেখায়। খুন ওয়াইন যখন লানের অ্যাপার্টমেন্টে আসে তখন লান ব্যাক সাইড দিয়ে খুন ওয়াইনকে হোল্ড করে নেয়। আর খুন ওয়াইন ব্যাস লানের দিকে তাকিয়েছিল। দেন খুন ওয়াইন স্মাইল করে আর বলে, হোয়াটস রং? সো লান আস্ক করে, খুন ওয়াইন, আজ তুমি তোমার মমের সাথে দেখা করলে, সো কেমন ছিল? তো খুন ওয়াইন বলে, যেমনটা আগে ছিল সেম। তো লান বলে, মানে? তো খুন ওয়াইন বলে, আগের মতো, দ্যাটস মিন আগে যেমনটা আমার মম আমায় নিয়ে ভাবতো। উনি সবসময় ভাবে আমি যা কিছু করি, আমি যা কিছু ডিসাইড করি সব কিছুই রং। সো লান খুন ওয়াইনের দিকে তাকায় আর বলে, তুমি কি ডিসাইড করলে? ওয়েল, তখনই খুন ওয়াইন বলে, দ্যাটস মিন তুমি সব কিছু জানতে পেরেছো, তাই না লান? লান বলে, আই নো খুন ওয়াইন, ওই কান্ট্রিতে তুমি সবসময় যেতে চাও। সো রাইট নাও তুমি এই অফারটা অ্যাকসেপ্ট কেন করছো না? সো খুন ওয়াইন বলে, বিকজ অফ ইউ লান। লান বলে, খুন ওয়াইন, তুমি আমার জন্য নিজের জব স্যাক্রিফাইস করেছো আর এটা আমার অনেক গিল্টি ফিল করাচ্ছে। রাইট নাও তোমার কাছে এত বড় একটা অপরচুনিটি আর তুমি যদি সেটাও মিস করো তাও আবার আমার জন্য, এটা আমার কাছে ভীষণ খারাপ লাগবে। খুন ওয়াইন স্মাইল করে আর লানকে বলে, স্টপ ইট লান। দেন খুন ওয়াইন যখন ওখান থেকে চলে যাচ্ছিল ব্যাক সাইড দিয়ে লান খুন ওয়াইনের হ্যান্ড হোল্ড করে। খুন ওয়াইন, তুমি এই ব্যাপারটা নিয়ে আরও একবার ভাবতে পারো না? সো ওয়াইন বলে, লান, তুমি এক্স্যাক্টলি আমায় কি বলতে চাইছো? সো লান বলে, খুন ওয়াইন, আমি আর চাই না তুমি আমার জন্য আর কোনো কিছু স্যাক্রিফাইস করো। আর তুমি যদি এটা করো সো আমাদের দুজনের জন্য এটা একদমই ভালো হবে না। তখনই খুন ওয়াইন বলে, লান, তুমি কি মিন করছো? সো লান বলে, খুন ওয়াইন, আমি ওভাবে কথাটা বলতে চাইনি। সো খুন ওয়াইন বলে, তো তুমি এক্স্যাক্টলি কি মিন করছো? আমাদের দুজনের মধ্যে এরকম যদি কোনো অফার কেউ পেয়ে থাকে সো তুমি আমার সাথে ব্রেকআপ করে এই জবটাকেই চুজ করবে, তাই না? বাট আমার কাছে যখন তুমি, সো আমার কাছে অন্য কোনো কিছুই চাই না। আমরা দুজন তো একসাথেই আছি, তারপরেও আমাদের আর কিসের নিড? খুন ওয়াইন ভীষণ অ্যাংরি হয়ে যায়। লান বারবার খুন ওয়াইনকে বোঝানোর চেষ্টা করে, আমি এমনটা মিন করিনি, বাট তবুও খুন ওয়াইন কোনোভাবে বুঝতে চায় না আর ব্যাস ওখান থেকে চলে যায়। লান বলে, খুন ওয়াইন, তুমি এইভাবে সেপারেট হয়ে যেতে পারো না, আমাদের কথা বলার নিড আছে। সো খুন ওয়াইন লানকে বলে, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইয়োর ফেস এনিমোর। এটা বলে খুন ওয়াইন ওখান থেকে চলে যায় আর লান তো ব্যাস খুন ওয়াইনের দিকে তাকিয়ে থাকে। ওকে মাই অল সুইটি, এখানেই এনিমিস উইথ বেনিফিটস ফাইনাল এপিসোড পার্ট 3 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।